तृणमूल के तिराट पंचायत सदस्य ने ग्रामीणों के साथ मिलकर तृणमूल के पंचायत प्रधान के खिलाफ जोरदार आंदोलन दिखाया है। उन्होंने पंचायत कार्यालय का गेट बंद कर करीब 2 घंटे तक धरना कार्यक्रम किया। प्रदर्शनकारियों ने दावा किया कि पंचायत प्रधान ने अपना वर्चस्व दिखाने के लिए पंचायत कार्यालय में आए ग्रामीणों के साथ दुर्व्यवहार किया और सवाल किया कि उन्होंने बीडीओ कार्यालय से संपर्क क्यों किया और उनके खिलाफ अपना गुस्सा व्यक्त करने के लिए ऐसी कार्रवाई क्यों की। इस दिन पंचायत सदस्यों ने समझौते के अनुरूप पंचायत कार्यालय खोलने की मांग की। वहीं कई मामलों में उन्हें पंचायत की विभिन्न सुविधाओं से वंचित किया जा रहा है। उन्होंने ये भी दावा किया है कि सभी उपभोक्ताओं पर विभिन्न मामलों में पंचायत द्वारा प्रमाण पत्र देने में लापरवाही बरतने का आरोप लगाया गया है। ऐसे उदाहरण बताते हुए बड़ी संख्या में लोग पंचायत के 2 सदस्यीय पंचायत कार्यालय पर एकत्र हुए और विरोध प्रदर्शन किया। ना ইনকোয়ারি করে আমার সিগনেচার না নিয়ে উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন ওদেরকে ইনকাম 40,000, কিন্তু অথচ ইনকোয়ারি না করে ওদের বাড়িতে এসি আছে, কালার টিভি আছে, 2টো গাড়ি আছে, তাও ওরা দেখেনি। আর যখন এর বেলা হলো তখন আমাকে বলছে ইনকোয়ারি করবেন। কেন ইনি এত ছোট উনি এসেছেন ওর এক্সাম ছেড়ে এর জন্য ওয়ার্নিং সার্টিফিকেট জন্য এর জন্য উনি বলছেন এর জন্য যে ইনকোয়ারি হবে। আর 40,000 টাকা যে ইনকাম লিখে দিলেন উনি, ওর জন্য কি ইনকোয়ারি হবে না? অভিযোগ যে না ইনকোয়ারি করে কেন উনি দিলেন ইনকাম সার্টিফিকেট? এই দুর্নীতিটাই চলছে। তিরাট গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। হ্যাঁ আমার যেখানে জানাবার আমি জানাবো। কি নাম আপনার? আমার নাম সুশান্তি হাসদা। এই দলটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোককে জেলে ঢুকিয়ে দিয়েছেন। তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। তো এই দলে উদ্ধত্ত, বহিঃপ্রকাশ, অন্যায় এগুলো কেউ সহ্য হবে না। এই দলের একজনই নেত্রী, একজনই নেতা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। পাবলিক তার ডিমান্ড আদায়ের জন্য কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। উনি তৃণমূল, উনি প্রধান, আমারও প্রধান, আমরাও ওনার কাছে যাব। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সীমা নেই। পুরোপুরি এই পঞ্চায়েত পরিচালনা করে পুরোপুরি প্রধান, এটা তার এখতিয়ারভুক্ত। কেন মানুষ বিক্ষোভে গেল, কেন উনি মানুষকে বোঝালেন? আমি বিক্ষোভে নেই, আমি মানুষের কাছে জানতে এসেছি। আমাকে ডেকে পাঠিয়েছে, আমি ওই অঞ্চলে থাকি, তারা আমাকে ডেকে পাঠিয়েছে, আমাকে আসতে হবে, কিন্তু আমি বিক্ষোভে নেই। আমি এদেরকে নিয়ে আসি, আমি বিক্ষোভে নেই। আমি জনপ্রতিনিধি, আমি ওই অঞ্চলে থাকি, বললো এখানে আমাকে বার্নিং দিচ্ছে না। আমি জানতে এসেছি যে কেন দিচ্ছ না ভাই, কি যোগ ব্যানার্জি যারা পরিষদের পূর্তক, সেটা কিছু ব্যাপার না। প্রথমত বলি, অন ডিউটি সবাই ইলেকশনের অন ডিউটি 6 তারিখ পর্যন্ত আছে টোটাল পঞ্চায়েতে। আমি সেরকম কিছু ব্যাপারই বলা হয়নি। ওদিকে খালি এইটুকু জানানো যে অ্যাকচুয়ালি বিডিওকে কমপ্লেন হয়েছিল যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার জন্য। আমি এসে পরে দেখতে পাই যে ওরা যে অ্যাপ্লিকেশন দিয়েছে সেই অ্যাপ্লিকেশনটে একটা সার্টিফিকেট দিতে পারছে, যেটা 4/1/2023 ডেট কেস, সেইটার বার্নিং সার্টিফিকেট দিতে বলেছে। তো আমরা যে এত লেন্থি যে হয়ে গেছে, সেটার জন্য আমরা অন্ততপক্ষে একদিন রাখি, কালকে আমরা সকাল 10:30টার মধ্যে দিয়ে দেবো। এইটার যেহেতু পেশেন্ট আর কি, সেহেতু ওই না পাচ্ছি আমার কাছে দোকানে একটা আমরা এসটি সার্টিফিকেটের নিয়ম আছে, একটা মাস্টার লোক এখানে সবাই সাইন করে নিয়ে যায়। সুশান্তি হাসদা নিচে 10টি সার্টিফিকেট আমি ওকে দিয়ে দিয়েছি যে তুমি ভাই সাইন করে তোমার ওখানে দিয়ে দাও। ওরা বলছে পক্ষপাতিত্ব করা হচ্ছে। কিছু ব্যাপার নেই। এখানে যত রকমের কাজে আমাদের প্রকল্প আছে, টোটাল মেম্বারদিকে নিয়ে মিটিং করে তারপরে ডিস্ট্রিবিউট হয়, এবং প্রত্যেকটার আমি খসড়া যদি আগামী দিনে চান আপনারা, আমি এটাও দিয়ে দেবো। এটা একটা ভুল বোঝাবুঝি, যা বলবেন আর কি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কিছু ব্যাপার নেই, এটা ভুল বোঝাবুঝি হতেই পারে।